ঠিক আছে, চলো শুরু করি। হ্যাঁ, আমরা বায়োলজির কোথায় ছিলাম? সার্কুলারিটি সিস্টেম, তাই না? কোথায় ছিলাম গো? হার্টে ছিলাম, হৃদয়ে ছিলাম। এই আস্তে, আর অন্তত কেউ কথা বলিস না, ঠিক আছে? অল্পের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? বেশিক্ষণ নাই। শেষের দিকে কিছু জ্ঞানমূলক জায়গা আছে, সেগুলো আমি লিখিয়ে দিচ্ছি। তার আগে চলো থিওরিটিকে একটু দেখি আর কি। কথা একটু আস্তে বলছি, তোমরা একটু আস্তে বলো, নাহলে আবার অসুবিধা হয়ে যাবে, তাই না? আর ক্লাস শেষে আমি মক টেস্টটাকে দিচ্ছি, ঠিক আছে? কেটে যাচ্ছে না তো? মাথা মাথা ঠিকঠাক আছে? মাথা কেটে গেলে তো আবার বেকায়দা, তাহলে তো সব তো উড়ে যাবে আর কি। হুম, কোথায়? এই ঠিক আছে, অত করতে হবে না, ঠিক আছে? আমাকে বোঝা গেলেই হবে। দেখো, সার্কুলারিটি সিস্টেম। আর সার্কুলারিটি সিস্টেম আমরা পড়ছিলাম হচ্ছে কি, ব্লাড ব্লাড সার্কুলারিটি সিস্টেম। ব্লাড সার্কুলারিটি সিস্টেম, ব্লাড মানে কি? ব্লাড মানে হচ্ছে রক্ত। সার্কুলারিটি মানে কি? সার্কুলারিটি মানে হচ্ছে সংবহন বা সঞ্চালন, আমরা বলতে পারি সংবহন বা সঞ্চালন। তো ব্লাড মানে কি? ব্লাড মানে হচ্ছে রক্ত। আর সার্কুলার মানে কি? সার্কুলারিটি মানে হচ্ছে সংবহন, সংবহন, সংবহন বা সঞ্চালন। আর সিস্টেম মানে আমরা বলতে পারি তন্ত্র বা প্রণালী বা তত্ত্ব আমরা বলতে পারি। তাহলে রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ আমাদের যে ব্লাড রয়েছে, তোমরা জানো আমাদের ব্লাড কি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের শরীরে ছুটে বেড়াচ্ছে। ছুটে বেড়াচ্ছে তো, আমরা যদি কিচিক করে একটু কেটে দিই আর কি, দেখবা কিচিক করে কি বেরাবে? রক্ত বেরোবে আর কি। কেন রক্ত বেরোবে? তার কারণ হচ্ছে রক্ত আমাদের গোটা শরীরে কি হচ্ছে, বইছে আর কি। গরম রক্ত আর কি, লাল রঙের রক্ত, তাই না? তো কিভাবে কি বইছে না বইছে, এবং এই রক্তটাকে বইয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাদের কাদের কি ভূমিকা রয়েছে না রয়েছে, সেগুলো চলো একটু দেখি আর কি। তাই রক্ত সংবহন তন্ত্রে কাদের ভূমিকা থাকে? অবশ্যই কিন্তু আমরা হিউম্যান দেখছি আর কি, ঠিক আছে? এই ব্লাড সার্কুলেটরি সিস্টেম এর আবার ভাগ রয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার মুক্ত সংবহন তন্ত্র, যেটাকে আমরা বলছি ওপেন সার্কুলারিটি সিস্টেম। আর একটা হচ্ছে কি ক্লোজ সার্কুলারিটি সিস্টেম, ওটা আমরা পরে বলছি। এখানে দেখো, তো যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এখানে কাদের কাদের ভূমিকা রয়েছে? একটা হচ্ছে কি হার্ট, কে রয়েছে? হার্ট। হার্ট মানে কি? হার্ট মানে হচ্ছে হৃদয়। আর কারা রয়েছে? আর হচ্ছে আমাদের আর্টারি। আর্টারি মানে কি? আর্টারি মানে হচ্ছে ধমনী। আর্টারি মানে কি? আর্টারি মানে হচ্ছে ধমনী। আর কি রয়েছে? আর রয়েছে আমাদের হচ্ছে ভেন রয়েছে। ভেন রয়েছে, ভেন মানে কি? ভেন মানে হচ্ছে শিরা। এছাড়া আরো একটা জিনিস রয়েছে আর কি, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্যাপলারিজ। সেটাকে আমরা কি বলছি? ক্যাপলারিজ। আরো একটা জিনিস রয়েছে, সেটা কি? এটা তোমাদের নোটে অ্যাড করবা, ঠিক আছে? ক্যাপলারিজ, ঠিক আছে? ক্যাপলারিজ, CAPILLERIES। এই ক্যাপলারিজটা কি? ক্যাপলারিজটা হচ্ছে মনে করো ধমনী। কি ধমনী তো অনেকটা মোটা হয় আর কি, তাই না? ধমনী কি হয়? ধমনী অনেকটা মোটা, মানে ভিতরের দিকে থাকে। আমাদের যে বডি রয়েছে, বডির ভিতরের দিকে যে মোটা মোটা যে নলগুলো রয়েছে, যে নল দিয়ে রক্তটা যাচ্ছে আর কি, সেগুলোকে কি বলা হয়? ধমনী বলা হয়। আর সেরা হচ্ছে কি? সেরা হচ্ছে এই যেগুলো সবুজ সবুজ দেখতে পাচ্ছ না, এগুলোকে কি বলা হয়? সেরা। তো মনে করো এই যে ধমনী রয়েছে, ধমনী রয়েছে, আর এখানে মনে করো কি রয়েছে? সেরা রয়েছে আর কি। তো এই ধমনী আর সেরাটাকে যে জয়েন্টস করছে আর কি, সেটাকে কি বলা হচ্ছে? ক্যাপলারিজ। বা এটাকে বাংলায় বলছি আমরা কোশিকা। বাংলায় এটাকে আমরা কি বলছি? বাংলায় এটাকে আমরা বলছি হচ্ছে কোশিকা। হুম, বাংলায় এটাকে আমরা কি বলছি? কোশিকা। এই কোশিকা নিয়ে আমরা আলোচনা করব আর কি, যখন আর্টারি, ভেন, ক্যাপলারিজ এগুলো নিয়ে আলোচনা করব একটা একটা করে, তখন এখান থেকে বিস্তারিত যা প্রয়োজন হবে সবটা বলে দেবো। তো ধমনী আর হচ্ছে কি শিরা, ধমনী আর শিরা এই দুটোকে কানেক্ট করছে কে? এই দুটোকে কানেক্ট করছে হচ্ছে ক্যাপলারিজ। এই দুটোকে কানেক্ট কি করছে? ক্যাপলারিজ। ক্লিয়ার? চলো একটা একটা করে দেখি আর কি। তাহলে সবার প্রথমে আমাদের যে জায়গাটা নিয়ে দেখতে হবে সেটা হচ্ছে হার্ট। হার্ট মানে কি? হার্ট মানে হচ্ছে হৃদয়। তাহলে হৃদয় যদি দেখি, মানে আমাদের হার্টের কথা যদি দেখি, হার্টের অবস্থান কোন জায়গায়? হার্টের অবস্থান বলো। একদম বাংলায় ভালো করে যদি রাখো আর কি, আমাদের হার্টের অবস্থান কোথায়? এই বাবু, এদিকে তাকাও। আমাদের হার্টের যদি অবস্থান দেখো, আমাদের এই যে রিবস গুলো আছে না, রিবস এর ভিতরে কি রয়েছে?
লাংস রয়েছে মানে ফুসফুস রয়েছে, সেই দুটো ফুসফুসের একদম ঠিক মাঝে একটু বাদিক ঘেঁষে আমাদের হার্টের অবস্থান। তাহলে আমাদের হার্টের অবস্থান হচ্ছে আমাদের যে ফুসফুস রয়েছে আর কি, সেই ফুসফুসের ঠিক মাঝখানে একটু বাদিক ঘেঁষে আমাদের হার্ট অবস্থান করছে, যেটাকে আমরা কি বলছি? হ্যাঁ, জানি অত সব জানা নাই, ঠিক আছে, অত বড় বড় শব্দ তাই না, বিভিন্ন জায়গায় কাজে লাগে। হুম, তাহলে অবস্থানটা আমরা কি দেখলাম? অবস্থান দেখলাম হচ্ছে যে আমাদের যে ফুসফুস রয়েছে, আমাদের যে লাংস রয়েছে আর কি, সেই লাংসের মাঝে মানে ফুসফুসের ফুসফুসের মাঝে একটু বাদিক ঘেঁষে অবস্থিত, একটু বাদিকে। ক্লিয়ার? তাহলে ফুসফুসের মাঝে একটু বাদিকে হচ্ছে আমাদের হার্টের অবস্থান। এই হার্টের আমাদের কাজ কি? হার্টের যদি আমরা কাজ যদি দেখি, কাজ কি, হার্ট কি করে? আমাদের আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ড কি করে? আমাদের হার্ট যেটা করে সেটা হচ্ছে ব্লাডের সাহায্যে ব্লাডের সাহায্যে কি করে? ব্লাডের সাহায্যে বিভিন্ন যে পুষ্টি, অক্সিজেন মানে O2, তারপর হচ্ছে কি নিউট্রিয়েন্ট, তো পুষ্টি, অক্সিজেন, নিউট্রিয়েন্ট বা মনে করো মিনারেল, এগুলোকে কি করে বডির যে আরো যে সমস্ত পার্টস রয়েছে, আরো বিভিন্ন যে অর্গান রয়েছে সেখানে পৌঁছে দেয়। কারণ হার্ট কি করে? হার্ট তো আমাদের ব্লাডটাকে পাম্প করে আর কি। তো যখন ব্লাডটাকে পাম্প করছে তখন ব্লাডের মধ্যে কি কি থাকে? ব্লাডের মধ্যে অক্সিজেন থাকে, আর কি থাকে? নিউট্রিয়েন্ট মানে কি পুষ্টি থাকে আর কি, আর কি থাকে? মিনারেল মানে বিভিন্ন খনিজ পদার্থ, বা আমাদের মানে ঊর্জার জন্য কি সবচেয়ে প্রয়োজন আর কি? ঊর্জার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের গ্লুকোজ আর কি, গ্লুকোজ, কার্বোহাইড্রেট, এগুলো সব কি করে? হার্ট ব্লাডের সাহায্যে বডির যে আদার্স যে সমস্ত পার্টস গুলো রয়েছে, আদার্স যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সেখানে ছিটিয়ে দেয়, মানে ছড়িয়ে ছিটিয়ে দেয়। হয়েছে? এই হচ্ছে এটার কাজ। এই হার্ট নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হয়? এই হার্ট নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হচ্ছে কার্ডিওলজি। হার্ট নিয়ে যারা স্টাডি করে তাদের কি বলা হচ্ছে? কার্ডিওলজি। আর এই হার্টের যারা ডক্টর রয়েছে সেই ডক্টরদের কি বলা হয়? কার্ডিও কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট হুম কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট তাহলে হার্টের যারা ডক্টর রয়েছে তাদেরকে কি বলা হয়? কার্ডিওলজিস্ট। আর এই যে হার্ট যদি দেখো, হার্ট হচ্ছে আমাদের সবচেয়ে কেমন অঙ্গ? সবচেয়ে ব্যস্ততম অঙ্গ, সবচেয়ে বিজিয়েস্ট পার্ট অফ আওয়ার হিউম্যান বডি আর কি। আমাদের শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গ কি? সবচেয়ে ব্যস্ততম অঙ্গ হচ্ছে হার্ট, মানে হচ্ছে হৃৎপিণ্ড। নন এখানে চলে তো সামনে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। অত দূরে থাকলে বুঝতে পারবে, এখানে আয়। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছিস তো? তাহলে আমাদের শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গের নাম কি? ব্যস্ততম অঙ্গের নাম হচ্ছে হার্ট, মানে সবচেয়ে বিজিয়েস্ট পার্ট। কেননা এ যদি বিশ্রাম নেয় তাহলে তুমিও বিশ্রাম হয়ে যাবে আর কি, কিছু করার নাই। তো সেই জন্য এ সবচেয়ে বিজিয়েস্ট পার্ট, মানে সবচেয়ে ব্যস্ততম অঙ্গ। এছাড়া আমাদের কিডনি রয়েছে আর কি, কিডনি মানে এই যে দুই দিকে থাকে সিমের বীজের মতো আর কি, যার কাজ হচ্ছে কি আমাদের যে প্রস্রাব আর কি সেটাকে নিয়ন্ত্রণ করা। যেটাকে আমরা বৃক্ক বলি, কিডনি। তো সেই কিডনিও কিন্তু সবচেয়ে ব্যস্ততম কি অঙ্গ। তাহলে হার্ট এবং কিডনি হচ্ছে দুটোই ব্যস্ততম অঙ্গ। একটা যদি হার্ট যদি দেখি, হার্টের যে আকৃতিটা আর কি, মানে হার্টের যে শেপ, হার্টের শেপটা কেমন বলতো? ক্যানিক্যাল। হার্টের শেপটা হচ্ছে কি? ক্যানিক্যাল। ক্যানিক্যাল মানে কি? ক্যানিক্যাল মানে হচ্ছে তোমরা পাহাড়ি অঞ্চলে যদি যাও আর কি, দেখবা এরকম সেই পাইন, দেবদারুর মতো এরকম ট্রি দেখতে পাবা আর কি। হ্যাঁ, এই যে শেপটা আর কি, যেটা টোপরের যে শেপটা, এটাকে বলা হয় ক্যানিক্যাল শেপ। এমনকি আমাদের হার্টটা যদি দেখো আর কি, হার্টটাও তো এরকমই অনেকটা, তাই না? ক্যানিক্যালের মতনই আর কি। এবার হার্ট যদি এরকম যদি এঁকে দাও তবুও কিন্তু এই জিনিসটা এরকম থাকছে আর কি, কনিক্যালের মতো আর কি, যেটা আমরা হোয়াটসঅ্যাপে যে হার্টটা পাঠাই আর কি। এটা তো যাক ভালো আঁকা হয়নি, একটু এরকম হবে, এবার ঠিক হয়েছে। তো এখানেও যদি দেখো আর কি, এই যে হার্টটা যদি দেখো, এই নিচের দিকে যদি শেপটাকে, এই যে শেপটাকে যদি দেখো, এটাও কি সেই এটার মতো দেখতে না? তাহলে হার্টের যে শেপটা সেটা হচ্ছে কি? ক্যানিক্যাল শেপ। ঠিক একরকম ভাবে পড়েছিলাম না যে আমাদের বডির কোন পার্টটা যে আকৃতির, বলতো যে আকৃতির? পাকস্থলী। পাকস্থলী হচ্ছে যে আকৃতির। হ্যাঁ, মানে তার যে আকৃতিটা সেটা হচ্ছে যে এর মতো, ওটা প্রশ্ন আছে। তাহলে এর যদি শেপ যদি দেখি, শেপটা কেমন?
ক্যানিকাল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে হার্ট রয়েছে, হার্টের ওয়েট যদি দেখি আর কি, ওয়েট যদি দেখি, এবং মেলের ক্ষেত্রে ওয়েট কতটা, মেলের ক্ষেত্রে যদি দেখি তাহলে একজন প্রাপ্তবয়স্ক মেলের হার্টের ওজন হচ্ছে 300 গ্রাম। আর এটাই যদি তোমার ফিমেলের ক্ষেত্রে হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 250 গ্রাম। তার মানে তোমরা এটা দেখে একটু আন্দাজ করতেই পারো আর কি, তাই না, যে মেয়েদের চেয়ে ছেলেদের ভালোবাসা প্রচুর গভীর। গভীর না নয়? ছেলেরা মন দিয়ে ভালোবাসে না? কথা শুনে কি হয়, শুধু কথা শুনতে হয়? তো এর কারণ হচ্ছে এটা আর কি, কেননা ছেলেদের যে হার্ট রয়েছে, ছেলেদের হার্ট অনেকটা বড় আর কি, তো স্বাভাবিকভাবে তাদের ভালোবাসাটাও অনেকটা গভীর আর কি। কিন্তু সেই তুলনায় যদি দেখো আর কি, মেয়েদের কিন্তু ততটাও গভীর না আর কি, তাই না? মানে 50 গ্রাম কম গভীর, ওদেরটা গভীর আছে কিন্তু ছেলেদের থেকে 50 গ্রাম কম গভীর। হ্যাঁ, বলো সুস্মিতা, দেখি শুনি। তো সেই জন্যই তো বললাম না, ওদের ভালোবাসাটাও বেশি। ও যাই হোক, কিন্তু দেখো ঠিক আছে, মূল কথা যেটা, এই ভালোবাসার ক্ষেত্রে কিন্তু হার্টের কোনো ভূমিকাই নাই, তাই না? ভালোবাসার ক্ষেত্রে হার্টের কোনো ভূমিকাই নেই। ভূমিকা কার আছে? সব আমাদের যে ব্রেন রয়েছে আর কি, আমরা ভালোবাসি কিন্তু ব্রেন দিয়ে আর কি, মনে রাখি ব্রেন দিয়ে, ঠিক আছে, চিন্তা করি ব্রেন দিয়ে, সবকিছুই ব্রেন দিয়ে করি। মাঝখান থেকে হার্ট, শুধু শুধু হার্টকে দোষ দেওয়া হয়, হার্টের এখানে কোনো দোষই নাই, ঠিক আছে? লাভের ক্ষেত্রে হার্টের কোনো দোষ নাই আর কি, সব দোষ হচ্ছে আমাদের যে ব্রেন রয়েছে, ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস, সেরিব্রাম, ঠিক আছে, কিছু হরমোন, ঠিক আছে, তাদের সবটাই দোষ আর কি। নেক্সট যদি রাখো, এই যে আমাদের হার্ট রয়েছে, এই হার্টের মধ্যে হাড় আছে, হাড় আছে কি, অস্থি আছে কি হার্টের মধ্যে? অস্থি নাই, সেই জন্য এটাকে কি বলা হয়, মানে মাংস পেশি দ্বারা গঠিত একটা অঙ্গ আর কি, ঠিক আছে, মাংস পেশি দ্বারা গঠিত একটা অঙ্গ, যেটাকে আমরা কি বলছি? মাসকুলার অর্গান। এটাকে আমরা কি বলছি? একটা মাসকুলার অর্গান। তাহলে হার্ট কি? হার্ট হচ্ছে একটা মাসকুলার অর্গান। হার্ট কি? একটা মাসকুলার অর্গান। আর এই হার্টের উৎপত্তি হচ্ছে কোথা থেকে? হার্টের উৎপত্তি যদি দেখো, আমাদের যে মানে জন্ম হচ্ছে আর কি, জন্ম কোথায় হয়? গর্ভ থেকে হয় আর কি। এবার গর্ভে যখন একটা ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণটার বয়স যখন মোটামুটি 2 থেকে 2.5 মাস হয় আর কি, তখনই হার্টের যে স্টাবলিশমেন্ট সেটা হয়ে যায়। কোথা থেকে স্টাবলিশমেন্ট হয়? মেসোডার্মাল লেয়ার থেকে। তাহলে হার্টের যে উৎপত্তি যদি দেখি, মানে হার্টের উৎপত্তি হচ্ছে মেসোডার্মাল লেয়ার থেকে কি হচ্ছে? হার্টের উৎপত্তি, মানে হার্টের অরিজিন কোথা থেকে হচ্ছে? মেসোডার্মাল লেয়ার থেকে। আর কি মাথায় রাখবে এখান থেকে, আমাদের যে হার্ট রয়েছে সেটা ওয়ান সার্কুলেশন নাকি ডাবল সার্কুলেশন? ডাবল সার্কুলেশন। তাহলে আমাদের হার্টের যদি সার্কুলেশন যদি দেখো, হার্টের সার্কুলেশন হচ্ছে ডাবল সার্কুলেশন। হার্টের সার্কুলেশন ডবল সার্কুলেশন। কেন ডবল সার্কুলেশন বলছি আর কি, এই ডাবল সার্কুলেশনকে আমরা যদি বাংলায় বলি তাহলে কি বলবো এটাকে? দ্বি সংবহন তন্ত্র। তাহলে দেখো, আমরা হার্ট নিয়ে আলোচনা করছিলাম, তাহলে হার্টের অবস্থান হচ্ছে ফুসফুসের মাঝে একটু বাদিক ঘেঁষে আমাদের হার্টের অবস্থান। এর কাজ হচ্ছে কি? ব্লাডের সাহায্যে অক্সিজেন, বিভিন্ন নিউট্রিয়েন্ট মানে পুষ্টি, মিনারেল, এগুলোকে বডির আদার্স পার্টে ছড়িয়ে দেওয়া। এর স্টাডিটাকে বলছি কার্ডিওলজি, ডক্টরকে বলা হচ্ছে কি? কার্ডিওলজিস্ট। এর শেপ যেটা সেটা হচ্ছে কি? ক্যানিক্যাল। ওয়েট যদি দেখি, মেলের ক্ষেত্রে 300 গ্রাম আর ফিমেলের ক্ষেত্রে 250 গ্রাম। এটা হচ্ছে একটা মাসকুলার অর্গান, মানে হচ্ছে মাংসপেশি দ্বারা গঠিত একটা অঙ্গ। মেসোডার্মাল লেয়ার থেকে উৎপত্তি হচ্ছে, আর ডাবল সার্কুলেশন বা দ্বি সংবহন তন্ত্র এখানে দেখা যায়। নয়ন বলো, তোমার প্রশ্ন হচ্ছে যে ক্যাপলারিজ কোনটা? দেখো দেখো, বোর্ড দেখে বলো, ঠিক আছে? ক্যাপলারিজ হচ্ছে ধমনী আর শিরার মাঝের যে একটা অংশ আর কি, যেটা ধমনী এবং শিরাকে কি করছে? কানেক্ট করছে, মানে ভেন এবং আর্টারিকে কানেক্ট করছে, সেটাকে কি বলা হচ্ছে? ক্যাপলারিজ।
তো কেন ডাবল সার্কুলেশন একটু পরে বলছি। হুম, ওটা কোথায় গেল? চলো নেক্সট। নেক্সট যদি দেখি আমাদের যে হার্ট রয়েছে, হার্ট রয়েছে তো হার্টের মোটামুটি ছবি কেমন হয়? যাই হোক এরকম কিছু একটা হয় আর কি, ঠিক আছে, আমি টোটাল আঁকতে পারছি না, এরকম কিছু একটা হবে আর কি হার্টের ছবি, অনেকটা ডাবের মতো লাগছে আর কি। এটা ডাব না, এটা হচ্ছে হার্ট। হ্যাঁ, হ্যাঁ, ও তাহলে ওটা হলে আরো ভালো হয় যদি এরকম হার্টটা আঁকা যায়, এটা আরো ভালো বুঝতে পারবা। এই ঠিক আছে, এই এটা আঁকলে অন্য রকম হয়ে যাবে, এটা আঁকা যাবে না এখন। এইটা হার্ট, ঠিক আছে। তো একটা হার্ট যদি দেখো আর কি, হার্টের সবার বাইরের যে অংশটা আর কি, একটা হার্ট মানে মনে করো এখান থেকে হার্টটাকে বের করি, এখানে সাটিয়ে দিয়েছি আর কি। এখানে এটা কি, এটা হার্ট মানে কি হৃদয়। তো হৃদয়ের সবার বাইরের অংশটা কি বলতো? হৃদয়ের সবার বাইরের অংশটা হচ্ছে, বাইরে মানে কি, বাইরে কথাটাকে আমরা ইউজ করি হচ্ছে পেরিফেরি, পরিধিটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে পেরিফেরি। আর হার্ট নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হয়? কার্ডিওলজিস্ট। আর হার্ট সংক্রান্ত যে স্টাডিটা সেটাকে কি বলা হচ্ছে? হার্ট সংক্রান্ত স্টাডি কি? কার্ডিওলজি আর কি, তাই না, কার্ডিওলজি। সেখান থেকে মাথায় রাখবা একদম হার্টের বাইরে, ঠিক আছে, একটা যে পর্দাটা থাকে না, হার্টের বাইরের যে পর্দাটা আর কি, যেটা হচ্ছে চামড়ার মতো একটা পর্দা আর কি, সেই পর্দাটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। সেটাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কি বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম। তাহলে হার্টের একদম সবার বাইরে যে পর্দাটা রয়েছে সেটা কি? পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়ামের পরে এবার ভিতরে কি রয়েছে? এখানে হার্ট রয়েছে আমাদের, তাই না? এবং হার্ট যদি দেখো সেখানে কি রয়েছে? চারটে লেয়ার রয়েছে, এই চারটে লেয়ার বলছি, চারটে চেম্বার রয়েছে, চারটে ভালভ রয়েছে, এগুলো আমরা একটা একটা করে পড়বো। তো আমাদের হার্টের সবার বাইরের যদি অংশটাকে যদি দেখো সেটাকে কি বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়াম আর হার্টের মাঝে এখানে একটা তরল পাওয়া যায়, এখানে একটা কি পাওয়া যায়? এখানে একটা তরল পাওয়া যায়, সেই তরলটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম ফ্লুইড। পেরিকার্ডিয়াম ফ্লুইড, ঠিক আছে, পেরিকার্ডিয়াম ফ্লুইড। এবার এই যে পেরিকার্ডিয়ামটা যদি দেখো, এই পেরিকার্ডিয়াম আবার তিনটে ভাগে বিভক্ত। পেরিকার্ডিয়াম কটা ভাগে বিভক্ত? পেরিকার্ডিয়াম হচ্ছে তিনটে ভাগে বিভক্ত। সবার বাইরে যদি দেখো আর কি, এই যে পেরিকার্ডিয়াম বললাম তো, সবার বাইরের অংশটা কি? একটা আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডটাকে ধরে নিয়েছে এখানে সাটিয়ে দিয়েছি। তো সবার বাইরের যে লেয়ারটা, সবার বাইরের লেয়ারটার নাম কি? পেরিকার্ডিয়াম। তো এই পেরিকার্ডিয়াম যদি দেখো আর কি, এই পেরিকার্ডিয়াম আবার তিনটে লেয়ারে বিভক্ত আর কি। তো এর যে প্রথম যে লেয়ারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম। এটাকে কি বলা হচ্ছে? এপিকার্ডিয়াম। সবার উপরে যে লেয়ারটা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম ফ্লুইড, মানে ফ্লুইড মানে হচ্ছে তরল। হুম, এপিকার্ডিয়াম। তাহলে সবার যদি ভিতরের অংশটা যদি দেখো আর কি, মানে এটা তো তিনটে ভাগে বিভক্ত, তো সবার উপরে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি? এপিকার্ডিয়াম। তারপরে রয়েছে কি? মিজোকার্ডিয়াম বা মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। আর তারপরে সবার শেষে রয়েছে এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। সবার শেষে কি রয়েছে? এন্ডোকার্ডিয়াম। এই হচ্ছে তিনটে ভাগ। তারপর আমরা হার্টের ভিতরে আসি আর কি, এটুকু আশা করি ক্লিয়ার। তাহলে পেরিকার্ডিয়াম আবার তিনটে ভাগে বিভক্ত, সবার বাইরে যেটা রয়েছে সেটাকে এপিকার্ডিয়াম, মাঝে যেটা রয়েছে সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম, আর একদম শেষে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? এন্ডোকার্ডিয়াম। সবার শেষে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? এন্ডোকার্ডিয়াম। এবার আমরা হার্ট যদি দেখি আর কি, আমাদের হার্টে কি রয়েছে বলতো? আমাদের হার্ট যদি দেখি, আমাদের হার্টে কতগুলো চেম্বার রয়েছে টোটাল? আমাদের হার্টটা যদি দেখি, আমাদের হার্টের চেম্বার রয়েছে চারটে আর কি। কটা চেম্বার রয়েছে টোটাল? টোটাল চারটে চেম্বার রয়েছে। আমাদের হার্ট যদি দেখি, হার্টে টোটাল চারটে চেম্বার রয়েছে, মানে চারটে প্রকোষ্ঠ রয়েছে। মানে চেম্বারের সংখ্যা কটা? চেম্বার হচ্ছে চারটে। কি কি সেগুলো? সবার উপরে যদি দেখো আর কি, সবার উপরে রয়েছে কি?
আট্রিয়াম, সবার উপরে কি রয়েছে আট্রিয়াম। আট্রিয়াম মানে কি অলিন্দ, আট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ। আর নিচে যদি দেখো ভেন্ট্রিকাল, ভেন্ট্রিকাল নিচে কি রয়েছে ভেন্ট্রিকাল। ভেন্ট্রিকাল মানে কি, ভেন্ট্রিকাল মানে হচ্ছে নিলয়। তাহলে আমাদের হার্টটাকে যদি এভাবে যদি দেখো, এদিকটা কি ডান দিক না, ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আট্রিয়াম, এটাও আট্রিয়াম, এটা কি ভেন্ট্রিকাল, এটাও ভেন্ট্রিকাল, তাহলে এটা কি হবে, এটা রাইট রাইট অ্যাট্রিয়াম, এটা কি লেফট অ্যাট্রিয়াম, এটা কি রাইট ভেন্ট্রিকাল, এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকাল। মানে হচ্ছে এটা ডান অলিন্দ বাম অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, ডান নিলয় বাম নিলয়। ক্লিয়ার? এবার এখানে ঘটনাটা কি ঘটে, আমাদের যে হার্ট রয়েছে, হার্টের উপরে কি রয়েছে, আমাদের লাংস রয়েছে, মানে আমাদের ফুসফুস রয়েছে। হার্টের উপরে এখানে কি রয়েছে, ফুসফুস রয়েছে। হার্টের উপরে কে রয়েছে, ফুসফুস রয়েছে। হার্টের উপরে কে আছে, ফুসফুস। আর হার্টের যদি নিচে যদি দেখো, আমাদের টোটাল এখানে কি রয়েছে, আমাদের টোটাল বডি রয়েছে, আমাদের বডিটা রয়েছে বা বডির অর্গান গুলো রয়েছে। এবার ঘটনাটা কি হয়, আমাদের যে বডি রয়েছে, আমাদের বডি কি করে বলতো, ব্লাডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এবার ঘটনা যেটা, আমাদের বডিতে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে, আমাদের যে ডান অলিন্দ রয়েছে সেই ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে আমাদের বডিতে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটা বডি থেকে বা বডির আরো বিভিন্ন যে পার্টস যেখানে যারা আছে, সব এসে কোথায় প্রবেশ করছে, সবাই প্রবেশ করছে হচ্ছে ডান অলিন্দে। কোথায় প্রবেশ করে, ডান অলিন্দে। এবার ডান অলিন্দে প্রবেশ করার পর নিশ্চয়ই ডান অলিন্দে থাকে না আর কি, ডান অলিন্দ থেকে এখানে একটা কি আছে, এখানে একটা কপাট আছে, এখানে একটা কি আছে, এখানে একটা কপাট আছে আর কি। কপাটের নামটাও বলবো, কপাট মানে কি জানো তো, কপাট মানে হচ্ছে দরজা। বলি না আমরা যে কপাটটা খুল, আমাদের তো দরজা খুব কম লোকেই বলে আর কি, কপাটটাই বেশি বলে আর কি। দরজা কই আমি তো শুনি না, তো কপাটই শুনি শুধু, তাই না? তো যাই হোক, এই যে ডান যে অলিন্দ রয়েছে, ডান অলিন্দ থেকে এই যে কপাটের সাহায্যে কোথায় আসে, সেটা সেটা আসে হচ্ছে ডান নিলয়ে আসে। কোথায় আসে, ডান নিলয়ে আসে। আর এই রক্তটা কি রক্ত বলতো, CO2 সমৃদ্ধ রক্ত। এই যে রক্তটা, এই রক্তটা কি রক্ত, CO2 সমৃদ্ধ রক্ত। তাহলে বডি থেকে CO2 সমৃদ্ধ রক্ত কোথায় আসছে, ডান অলিন্দে আসছে। ডান অলিন্দ থেকে কোথায় আসছে, ডান নিলয়ে আসছে। এবার এই ডান নিলয় থেকে এখানে মনে করো আবার একটা কপাট আছে আর কি, এই ডান নিলয় থেকে কোথায় চলে যায়, ফুসফুসে। ঠিক আছে? এবার এই ডান নিলয় থেকে যখন ফুসফুসে যায়, এটা কোন রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর কি, তাই না? এটা কোন রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। কোথায় যাচ্ছে, ফুসফুসে। এবার যখন ফুসফুসে যায়, তখন এই যে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুস কি করে বলতো, ফুসফুস কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দেয় আর কি। কেননা এখানে কি রয়েছে, শ্বাসনালী আছে না, দুটো নালী আর কি, একটা খাদ্যনালী ইসোফেগাস আর একটা গলবিল। মানে কি, এই গলবিল মানে কি বলা হয়, এটাকে ফ্যারিংস বলা হয়। শ্বাসনালীকে কি বলা হয়, ফুসফুসীয় নালী। তো যাই হোক, যা হবে কিছু একটা, এখানে যে দুটো নালী রয়েছে আর কি, সেই দুটো নালীর সাহায্যে ফুসফুস কি করে, ফুসফুস কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দেয় আর অক্সিজেনটাকে নেয় আর কি। এবার যখন অক্সিজেনটাকে ফুসফুসে নেয়, তখন ফুসফুস কি করে, এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটাকে এটাকে পাঞ্চিং করে দেয় আর কি। মানে কি করে, মিক্সিংটা করে দেয় আর কি। অনেকে আবার এখানে মনে করো, মানে এই ব্লাডটাকে আরো ফ্রেশ করার জন্য, ঠিক আছে, মনে করো 3টে 4টে 5টা, ঠিক আছে, সিগারেট আর গাঁজা মারে আর কি, তাই না? তাহলে কি হবে, সেই ধোঁয়াটা গিয়ে রক্তটা আরো বেশি স্ট্রং হবে আর কি, তাই তো? এই বাবু আস্তে। তো ঘটনাটা কি, ঘটনা হচ্ছে বডি থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ কোথায় যাচ্ছে, ডান অলিন্দে যাচ্ছে। ডান অলিন্দ থেকে কোথায় আসছে, ডান নিলয়ে আসছে। ডান নিলয় থেকে সেটাকে রিফ্রেশ করার জন্য কোথায় যাই, ফুসফুসে যাই। এবার ফুসফুস কি করে, এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কার্বন ডাই অক্সাইড থেকে তাড়িয়ে দেয়, আর অক্সিজেন যেটা পাচ্ছে আর কি, সেই অক্সিজেনের সঙ্গে এই রক্তটাকে কি করে, পাঞ্চিং করে দেয়। আর যারা একটু বেশি পণ্ডিত, তারা গ্যাজা মারে আর কি। আর গ্যাজা মারলে বুঝতেই পারছো, ঠিক আছে, ওখান থেকে আরেকটু ভালো হয়ে, ঠিক আছে, রক্তটা আরো বেশি পাঞ্চিং হবে আর কি। আর সেটা, ঠিক আছে, সেটা বডির আদার্স পার্টে ছড়াবে। তো ফুসফুস কি করে, ফুসফুস এখানে, ফুসফুস এখানে কি করে, যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা ছিল, কার্বন ডাই অক্সাইডটাকে তাড়িয়ে দিয়ে এখানে অক্সিজেন মিলিয়ে দেয়। যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মানে হচ্ছে O2 সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করায়, বাম অলিন্দে প্রবেশ করায়। কোথায় প্রবেশ করায়, বাম অলিন্দে। এবার এই যে বাম অলিন্দ যদি দেখো, এখানেও কি রয়েছে, একটা কপাট আছে আর কি। তো বাম অলিন্দ থেকে রক্তটা কোথায় আসে, বাম নিলয়ে আসে, ঠিক আছে, বাম নিলয়ে আসে। আবার এই বাম নিলয়ে কি আছে, এখানে একটা কপাট আছে আর কি। তো বাম নিলয়ে এই যে কপাটটা রয়েছে, এই কপাট দিয়ে আবার পুরো বডিতে ছড়িয়ে পড়ে। তাহলে এখানে ঘটনাটা দেখো, আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডে রক্ত কিন্তু দুইবার প্রবেশ করে, দুইবার প্রবেশ করে না। যদি ডান দিকটা যদি দেখো, ডান দিকে যে ব্লাডটা প্রবেশ করছে সেটা কি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ।
আর যদি তুমি বাঁ দিকটা যদি দেখো, এখানে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডে যে ব্লাড আর কি, ব্লাড দুইবার প্রবেশ করছে, মানে দেখো দুটো সার্কেল তৈরি করছে, সেই জন্য আমাদের হৃৎপিণ্ডটাকে কি বলা হয়, ডাবল ডাবল সার্কুলেশন, মানে হচ্ছে দ্বি সংবহন তন্ত্র, ডাবল সার্কুলেশন বা দ্বি সংবহন তন্ত্র। এখানে কপার গুলোর নাম মাথায় রাখবা আর কি, এটা হচ্ছে কি ডান অলিন্দ, আর এটা কি ডান ডান নিলয়, ডান নিলয়। ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝের এই যে কপারটা আর কি, এই কপারটার নাম কি, এই কপারটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। বাংলাতে এটাকে কি বলে, ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা, ট্রাইকাসপিড বা ত্রিপত্র ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। এটাকে কি বলছে, ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা। আর এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাইকাসপিড, বাইকাসপিড বা দ্বিপত্র কপাটিকা, তাই না, দ্বিপত্র কপাটিকা। আর এই যে দুটো কপাটিকা রয়েছে আর কি, এই একটা আর এই একটা আর কি, হ্যাঁ, এই দুটো কপাটিকাকে কি বলা হচ্ছে, সেমি সেমিলুনার সেমিলুনার ভালভ, সেমিলুনার ভালভ, ট্রাইকাসপিড ভালভ। আর এটা হচ্ছে কি বাইকাসপিড ভালভ। তাহলে বলো তো ভালভ কটা আছে, ভালভ কটা মানে কপাটিকা কটা, চারটে। তাহলে এখানে দেখেছিলাম চেম্বার কটা, চারটে। ভালভ কটা, ভালভ হচ্ছে চারটে। চেম্বার কটা, চারটে। ভালভ কটা, চারটে। এই যে তোমাদের এই যে ছকটা বললাম না, এই ছক থেকেই ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক ওদিক করে আর কি এখান থেকে প্রচুর প্রশ্ন ফ্রেম হয় আর কি। আজকের মক টেস্টে প্রশ্ন আছে আর কি, তো সেগুলো আমি দেবো, আশা করছি সমস্যা হবে না। বলো এতটুকু ক্লিয়ার প্রত্যেকের, এতটুকু ক্লিয়ার? কারো যদি কোথাও সমস্যা থাকে তাহলে বলো। তাহলে দেখো আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডে যদি দেখি টোটাল কয়টা চেম্বার আছে, চারটে চেম্বার আছে। একটা কি ডান অলিন্দ, ডান নিলয়, এই ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। আমাদের যে বডি রয়েছে, এই যে বডি, সেই বডিতে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় যাবে, ডান যে অলিন্দ আছে ডান অলিন্দে যাবে। ডান অলিন্দ থেকে কোথায় আসবে, ডান নিলয় আসবে। ডান নিলয় থেকে কোথায় আসবে, ফুসফুসে আসবে। সেই ফুসফুসে কি হবে, কার্বন ডাই অক্সাইডটা পালিয়ে যাবে, অক্সিজেন মিশে যাবে। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার হৃৎপিণ্ডে প্রবেশ করবে, হৃৎপিণ্ডের কোথায় প্রবেশ করবে, বাম অলিন্দে প্রবেশ করবে। বাম অলিন্দ থেকে কোথায় আসবে, বাম নিলয়ে আসবে। বাম নিলয় থেকে আবার গোটা বডিতে ছড়িয়ে পড়বে আর কি। হ্যাঁ, আর এই প্রক্রিয়া তুমি যতদিন বাঁচবা ততদিন চলবে আর কি। যেদিন চলা বন্ধ হবে সেদিনকে তুমিও চলে যাবে আর কি। এই হচ্ছে গল্প। বলো বোঝা গেল কিনা, ক্লিয়ার এতটুকু? এই বাবু পিছনে থেকে কথা বলবেন একদম, হ্যাঁ দেখো ক্লিয়ার কিনা এতটুকু। চলো এবার আমরা আর্টারি এবং ভেনটাকে নিয়ে আলোচনা করি, তারপর আবার হার্টে ফিরে আসছি। হার্ট এখনো শেষ হয়নি, হার্ট এখনো শেষ হয়নি, এখনো আছে, কোনো চাপ নাই। আস্তে আস্তে হবে, নোটস করতে থাকবা, আর ক্লাসের রেকর্ডেডও পাবা, কোনো চাপ নাই। প্রথমত বোঝার দিকে এখানে খেয়ালটা করো, সেলফ নোটস ওই ক্লাসে রেকর্ডেড দেবো আর কি, ওখান থেকেও বানিয়ে নিতে পারবা, কোনো চাপ হবে না। চলো তাহলে আমাদের এই যে সংবহন তন্ত্রে শুধু কি হার্ট রয়েছে, হার্ট তো না, হার্ট ছাড়াও আমাদের কি রয়েছে, আমাদের সেরা রয়েছে এবং ধমনীয় রয়েছে। কি রয়েছে, সেরা আছে এবং ধমনীয় রয়েছে। তো চলো সেই জায়গাটাকে একটু দেখি আর কি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধমনী, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি আর্টারি, যেটাকে আমরা কি বলছি আর্টারি। আর্টারি মানে কি, ধমনী। আর কি রয়েছে, আর হচ্ছে সেরা, সেরা মানে কি ভেন, ভেন মানে কি, ভেন মানে হচ্ছে সেরা। আর আরেকটা কি রয়েছে, আরেকটা হচ্ছে তোমাদের ক্যাপলারিস রয়েছে, যেটাকে আমরা বাংলায় কি বলছি, কোশিকা। বাংলায় কি বলছি, কোশিকা। ঠিক আছে, হ্যাঁ কোশিকা, হ্যাঁ কৌশিক জালিকা, কৌশিকা। চলো কি দিয়ে দাও, কৌশিকী জালিকা। চলো ধমনী যদি দেখো আর কি, ধমনী হচ্ছে আমাদের শরীরের ভিতরে থাকে, মানে মোটা মোটা যে পাইপ গুলো আর কি,
ধমনী হচ্ছে যে মোটা মোটা পাইপ গুলো, এইগুলো দিয়ে যেগুলো গেছে আর কি, একদম মোটা মোটা পাইপ, যেগুলোর মধ্যে দিয়ে কি যায়, রক্তটা যাচ্ছে আর কি। শরীরের ভিতরে যে মোটা মোটা যে পাইপ গুলো, সেগুলোকে কি বলা হচ্ছে, আর্টারি। আর্টারি মানে কি, ধমনী। তাহলে আর্টারি যদি দেখো, আর্টারি অবশ্যই কি হবে, আর্টারি অবশ্যই মোটা হবে, এবং এটা শরীরের ভিতরে থাকবে। শরীরের শরীরের ভিতরে থাকবে। আর্টারি কোথায় থাকবে, আর্টারি অবশ্যই শরীরের ভিতরে থাকবে। অপরদিকে ভেন, মানে ভেন যদি দেখো আর কি, সেরা যদি দেখো, সেরা অবশ্যই পাতলা হবে, এবং এটা শরীরের কোন দিকে থাকবে গো, শরীরের বাইরে থাকবে আর কি। ঠিক আছে, শরীরের কোন দিকে থাকবে, বাইরে থাকবে আর কি। যেমন এর আগের দিন একটা উদাহরণ দিচ্ছিলাম না আর কি, যখন ঝামেলাটা হয় তখন দেখবে একটা ব্ল্যাকমেল জাতীয় একটা যে কথা উঠে আসে আর কি, যে আমি হাত কেটে ফেলাবো আর কি, বলে না, বলে না হাত কেটে ফেলাবো আর কি। তো হাত যদি কাটে আর কি, তার মানে উপরের এই যে সবুজ সবুজ এগুলো কাটবে আর কি, আর এগুলো কি, এগুলো হচ্ছে সেরা, এগুলো কেটে মরে না। তাহলে এ যখন ওটা বলবে, তুমি বলবে যে ওয়া কেটে লাভ নাই, ধমনী কাটতে আর কি। ঠিক আছে, মানে মোটা সাইজের যে পাইপটা আছে আর কি, সেই মোটা সাইজের পাইপটাকে কাটতে বলবা, তবেই তো কাজটা হবে। ফালতু ওয়া কেটে কি করে কি হবে আর কি, কোনো কাজ হবে না। তাহলে এই যে আর্টারি যদি দেখো, আর্টারি যদি কালার যদি দেখো, কালারটা কেমন, লাল। ঠিক আছে, আর্টারির কালার লাল। আর তুমি যদি সেরার কালার যদি দেখো, সেরা গুলো কেমন, ব্লু। ব্লু মানে কি, নীল। এই ব্লু বানানটা ভুল করছি না প্রত্যেকদিন, বি, এটা, হ্যাঁ, ব্লু। ঠিক আছে, ব্লু মানে কি, ব্লু মানে হচ্ছে নীল। আর যারা বানান যদি ভুল হয়, তাহলে এটাকে এইভাবে লিখবা। ঠিক আছে, দন্তে নয় দীর্ঘী ল, নীল। হয়েছে। তাহলে আর্টারি যদি দেখি, আর্টারি হচ্ছে কি ধমনী, যার কালার কি রেড। আর ভেন যদি দেখি, ভেন যার কালার হচ্ছে ব্লু। আর্টারি কাজ কি, আর্টারি কাজ হচ্ছে ব্লাডটাকে, এই ব্লাডটাকে কি করবে, হার্ট থেকে বডিতে নিয়ে যাবে। আর্টারি কাজ কি, আর্টারি কাজ হচ্ছে ব্লাড থেকে, এই ব্লাডটাকে কি করবে, হার্ট থেকে বডিতে নিয়ে যাবে। হার্ট থেকে কোথায় নিয়ে যাবে, বডিতে নিয়ে যাবে। অপরদিকে ভেনের কাজ কি, ভেনের কাজ হচ্ছে ব্লাডটাকে কি করবে, ব্লাডটাকে তোমার বডি থেকে তোমার হার্টের দিকে নিয়ে যাবে, বডি থেকে হার্টের দিকে নিয়ে যাবে। আর এই যে আর্টারি, এ কোন সমৃদ্ধ রক্ত নিয়ে যায়, O2, মানে হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ আর কি। ঠিক আছে, O2 সমৃদ্ধ রক্ত সে হার্ট থেকে কোথায় নিয়ে যাবে, বডিতে নিয়ে যাবে। আর বডি যদি দেখি আর কি, এই সরি ভেন যদি দেখি, এ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, মানে হচ্ছে CO2 সমৃদ্ধ রক্ত, সে কি করবে, বডি থেকে হার্টে নিয়ে যাবে, বডি থেকে কি করবে, হার্টে নিয়ে যাবে। তো এই যে আর্টারি যদি দেখো, সবচেয়ে লার্জেস্ট আর্টারির নাম কি, লার্জেস্ট আর্টারি হচ্ছে আওরটা। ঠিক আছে, AORTA, আওরটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট আর্টারি। লার্জেস্ট আর্টারির নাম কি, ঠিক আছে, আওরটা, AORTA, এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট, মানে সবচেয়ে মোটা পাইপ। ঠিক আছে, যে পাইপ দিয়ে রক্ত যাচ্ছে শরীরের ভিতরে আর কি, সবচেয়ে মোটা পাইপের নাম কি, সবচেয়ে মোটা পাইপের নাম হচ্ছে আওরটা। একই রকম ভাবে যদি আমরা সেরার কথা যদি বলি, সবচেয়ে লার্জেস্ট সেরা কি, মিষ্টি সেরা না, ঠিক আছে, যেটা ভিতরে থাকে ওইটা, লার্জেস্ট সেরা হচ্ছে ভেনা কাভা, ভেনা ভেনা কাভা। লার্জেস্ট সেরার নাম কি, ভেনা কাভা। ঠিক আছে, লার্জেস্ট সেরা হচ্ছে কি, ভেনা কাভা। কিন্তু এখানে কি বললাম দেখো, এখানে বললাম যে আর্টারি রয়েছে, আর্টারি হচ্ছে হার্ট থেকে বডিতে নিয়ে যাবে রক্ত। আর কোন সমৃদ্ধ রক্ত নিয়ে যাবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আর ভেন কি করে, ভেন তোমার বডি থেকে হার্টে নিয়ে যাবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তবে এখানে একটা ব্যতিক্রম আছে আর কি, সেই ব্যতিক্রম থেকেই প্রশ্নটা তোমাদের বেশি আসে। একটা এক্সেপশন আছে আর কি, একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কি, একটা আর্টারি আছে, তার নাম হচ্ছে কি পালমোনারি আর্টারি। একটা হচ্ছে কি পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি কি করে বলতো, এ আবার মানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। পালমোনারি আর্টারি কি করে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। একই রকম ভাবে ভেনের কাজ কি, ভেনের কাজ হচ্ছে ব্লাড থেকে হার্টের দিকে নিয়ে যাবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এখানেও একটা ব্যতিক্রম আছে, যার নাম কি, যার নাম হচ্ছে পালমোনারি ভেন, বা ফুসফুসীয় ভেনও আমরা বলতে পারি। এটা হচ্ছে কি পালমোনারি ভেন, পালমোনারি ভেন, বা এটাকে ফুসফুসীয় বলতে পারি, ফুসফুসীয় ভেন। এ কি করে, এ কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে পরিবহন করে, কি করে, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
তাহলে আমি যতটুকু বললাম আর কি, এই যে আর্টারি এবং ভেন নিয়ে আর কি। আর আর্টারি আর ভেনের মধ্যে যে সংযোগ স্থাপন করছে, মনে করো এটা আর্টারি আর এটা মনে করো ভেন, এই দুটোকে সংযোগ স্থাপন কি করছে? কৌশিকী জালিকা। ঠিক আছে, কৌশিকী জালিকা। ঠিক আছে, এই কৌশিকী জালিকার কালার কি? কালার হচ্ছে মানে লালও না সবুজও না, মানে এদের মিক্সড, এদের মিক্সড কালারটা কেমন? মিক্সড আর কি। ঠিক আছে, এবার ঘটনাটা দেখো কি ঘটছে, এই দুটোকে একটু রিভিশন করি। একটা হচ্ছে কি আর্টারি আর একটা হচ্ছে কি ভেন। আর্টারি এবং হচ্ছে ভেন। আর্টারি মোটা, ভেন পাতলা। আর্টারি শরীরের ভিতরে থাকে যেগুলো মোটা মোটা আর কি, আর ভেন হচ্ছে কি বাইরে থাকে। আর্টারি রেড রঙের হয়, ভেন নীল রঙের হয়। আর্টারি কি করে? তোমার ব্লাডটাকে হার্ট থেকে বডির দিকে নিয়ে যায়, যে এবং কোন রক্তটাকে নিয়ে যায়? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আর এই বডি থেকে হার্টের দিকে নিয়ে যায় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। লার্জেস্ট আর্টারি হচ্ছে কি আর আওরটা, আর লার্জেস্ট ভেন হচ্ছে কি ভেনা কাভা। লার্জেস্ট ভেন কি ভেনা কাভা। একটা এক্সেপশন আছে, পালমোনারি যদি আর্টারি রাখো এ আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যায়, আর তোমার পালমোনারি ভেন যদি রাখো এ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যায়। এটা হচ্ছে এক্সেপশন। এবার এই ডায়াগ্রামটাকে দেখো আর কি। এখানে এইটুকু বলো, প্রথমে যদি দেখো বডি থেকে এই যে তোমার ডান অলিন্দ, বডি থেকে কোথায় যাচ্ছে? ডান অলিন্দে এই যে ব্লাডটা যাচ্ছে, এটা বলো তো এটা ভেনের সাহায্যে যায় নাকি আর্টারির সাহায্যে যায়? একটু ভালো করে বোঝো। এই যে বডি রয়েছে, এই যে মনে করো আমাদের বডি, এই বডি থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে ডান অলিন্দে যাচ্ছে কিসের সাহায্যে? ভেন না আর্টারি? শিরা না ধমনী? হ্যাঁ, ভেন, শিরা, মিষ্টি শিরা, তাই না? সেরার সাহায্যে। এবার বলতো সবচেয়ে সেরা মানে সবচেয়ে ভালো সেরা কোনটা, মানে বড় সেরাটা? হ্যাঁ, এটা হচ্ছে কি আওরটা। ঠিক আছে, সবচেয়ে বড় সেরাটার নাম কি? সবচেয়ে বড় সেরার নাম কি? আওরটা। ঠিক আছে, তাহলে এই যে বডি থেকে, এই যে বডি থেকে ডান অলিন্দে, বডি থেকে ডান অলিন্দে যে ব্লাডটা মানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে ব্লাডটা কে নিয়ে যাবে বলতো? এই আওরটা। এই আওরটা মানে সেরা, মানে সেরা তো মানে ভেন তো, এই সরি সরি, এটা ভেনা কাভা হবে। এটা যেটা হবে সেটা হচ্ছে কি ভেনা কাভা, মানে সবচেয়ে বড় যে সেরাটা আর কি। তো এটার নাম কি ভেনা, ভেনা কাভা। তাহলে বডি থেকে ডান অলিন্দে যে ব্লাড নিয়ে যাচ্ছে, ব্লাড নিয়ে যাওয়ার কাজটা কে করে? ভেনা কাভা। ঠিক আছে, কে কাজটা করে? ভেনা কাভা। হয়েছে। নেক্সট, রক্তটা ডান অলিন্দে আছে, ডান অলিন্দ থেকে কোথায় আছে? ডান নিলয়ে। এবার ডান নিলয় থেকে আবার রক্তটা কোথায় যায়? ফুসফুসে যায়। ডান নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে। এবার এই যে ডান নিলয় থেকে ফুসফুসে রক্তটা যায়, এটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ নাকি অক্সিজেন সমৃদ্ধ? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। আর এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা যেটা ডান নিলয় থেকে ফুসফুসে নিয়ে যাচ্ছে, এটা কে নিয়ে যাচ্ছে বলো তো? এটা নিয়ে যাচ্ছে এই যে এখানে এক্সেপশনটা আছে না, এই যে তোমার পালমোনারি আর্টারি, মানে পালমোনারি ধমনী। ওর কাজ কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, কিন্তু একটা যে এক্সেপশন আছে এই যে পালমোনারি আর্টারিটা। তাহলে এই যে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুসে নিয়ে যাচ্ছে যে ধমনী আর কি, সেটা হচ্ছে কি পালমোনারি, পালমোনারি আর্টারি, মানে সংক্ষেপে আমি পিএ লিখে দিলাম, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। তারপর এই ফুসফুস থেকে, ফুসফুসে যাওয়া মানে কি অক্সিজেন মিশে গেল আর কি, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন আমার বাম অলিন্দে আসবে, বাম অলিন্দে আসবে, কে নিয়ে আসবে বলতো অক্সিজেন সমৃদ্ধ রক্ত? কে নিয়ে আসবে? ভেন। কে নিয়ে আসবে? পালমোনারি ভেন। ঠিক আছে, পালমোনারি ভেন। কিন্তু দেখো ভেনের কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যাওয়া, কিন্তু ওই যে বললাম না একটা ব্যতিক্রম আছে। হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে না, তার নাম কি পালমোনারি ভেন। পালমোনারি মানে সংক্ষেপে আমি পিভি লিখে দিলাম, পালমোনারি ভেন। এ কি করে? এই যে ফুসফুস থেকে আমাদের যে বাম অলিন্দ রয়েছে সেই বাম অলিন্দে কি নিয়ে আসে? রক্তটাকে নিয়ে আসে। তারপর বাম অলিন্দ থেকে কোথায় আসে? বাম নিলয়ে আসে। এবার এই বাম নিলয় থেকে যদি দেখো আর কি বডিতে যে নিয়ে আসছে আর কি, এটাকে কি বলা হচ্ছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তাহলে অক্সিজেন সমৃদ্ধ কে রক্ত নিয়ে আসবে? সবচেয়ে বড় যে আর্টারি রয়েছে আউটটা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? আউটটা। দেখো বোঝা গেল কিনা? দেখো গল্প বোঝা গেছে। এবার বলো কার কোথায় কি সমস্যা রয়েছে না রয়েছে বলো। ঠিক আছে সব?
চলো নেক্সট, আশা করি এতটুকু ক্লিয়ার, লেখা হয়ে গেছে, সেলফ নোটস বানানো হয়ে গেছে। চলো নেক্সট যদি দেখি, দেখো আমাদের হার্টের চেম্বার কটা, আমাদের হার্টের যদি চেম্বারের যদি কথা বলি, আমাদের হার্টের চেম্বার হচ্ছে কটা, 4টে চেম্বার। আচ্ছা যতটুকু হলো একটু প্রশ্ন করে দিই এক করুন, এই আরে এলে তাই বলছো বল দেখে কি, বল দেখে আরে এলে কি কি ছিল ঠিক আছে তাই বল, তাই বল কি কি ছিল। এটা হচ্ছে এলে, এই এলে বলছি, এ আর এল আর চলো 4টে চেম্বার আছে। এবার যদি দেখো আমাদের হৃৎপিণ্ড দেখবা, হৃৎপিণ্ড কি হয়, ঠিক আছে ধুকধুক করে না, করে তো, তাই না হৃৎপিণ্ড ঠিক আছে মানে কি হয়, ঠিক আছে স্পন্দিত হয় আর কি, ঠিক আছে স্পন্দন হয় আর কি। এর শুরুটা কোথা থেকে হয়, ঠিক আছে, হ্যাঁ এর শুরুটা কোথা থেকে হয়, 3 থেকে এর শুরুটা কোথা থেকে হয়, হ্যাঁ কি জানি সব কি হয়, ঠিক আছে হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে সিস্টোলিক ডায়াস্টোলিক, যেটা বিপি থাকে না ব্লাড প্রেশার, তো গল্পটা ওই জায়গাটায় না, গল্পটা অন্য জায়গায়। যাই হোক দেখো এটা কি, এটা হচ্ছে তোমার অ্যাট্রিয়াম, এটাও অ্যাট্রিয়াম, এটা কি ভেন, এটা হচ্ছে ভেন, এটা কি রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, এটা কি রাইট ভেন, লেফট ভেন, ঠিক আছে। তো এই যে রাইট যে অ্যাট্রিয়াম রয়েছে, ডান যে অলিন্দ রয়েছে, ডান অলিন্দের ঠিক এই জায়গায় একটা জিনিস আছে, ঠিক আছে, ঠিক আছে ডান অলিন্দের ঠিক এই জায়গায় একটা জিনিস আছে যাকে বলা হচ্ছে এস এ নোড, এস এ এস এ নোড, ঠিক আছে ডান অলিন্দের এই জায়গায় কি রয়েছে, এস এ নোড। আর এই এস এ নোড থেকে কি হয় বলতো, আমাদের যে হৃৎপিণ্ডের যে বলতো এই যে ধুকধুকটা আর কি, এটা শুরু হয় আর কি। সেই জন্য এই এস এ নোডটাকে কি বলা হয়, আমাদের হার্টের পেস মেকার বলা হয়। এস এ নোডটাকে কি বলা হয়, পেস মেকার, এটাকে কি বলা হয়, পেস মেকার বলা হয়। এস এ নোড, ঠিক আছে এস এ নোড। তারপর এই জায়গা থেকে কি হয়, উৎপন্ন হয়, ঠিক আছে এই জায়গা থেকে আমাদের সাউন্ডটা, সাউন্ড কি হয় এই জায়গা থেকে উৎপন্ন হয়। এবং এখানে এগুলো কি অলিন্দ, তো দুটো অলিন্দ, এই দুটো অলিন্দে যে সাউন্ডটা উৎপন্ন হয় আর কি, সেটাকে আমরা বলি লাভ, ঠিক আছে লাভ, এ লাভ আর একটা হচ্ছে কি ডাব, তাই না, দুটো সাউন্ড উৎপন্ন হয় আর কি, প্রথমটা হচ্ছে কি লাভ, তাই না প্রথম এই আস্তে, তো এই জায়গায় যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে, কি সাউন্ড উৎপন্ন হচ্ছে, লাভ না ডাব, মানে এল ইউ ডিডি নাকি, ও এল ইউ বিবি, হ্যাঁ হ্যাঁ এল ইউ বিবি, এই লাভ সাউন্ডটা উৎপন্ন হয় আর কি, ঠিক আছে বুঝতেই পারছো আর কি। আর এই জন্যই হৃৎপিণ্ডকে দোষটা দেওয়া হয়, কেন ধুকধুকটা করবে, তাই না, ওকে দেখার পর কেন এটা হবে, ঠিক আছে সেই জন্যই দোষটা দেওয়া হয়, এমনি এমনি দেওয়া হয় না। একটা কথা আছে না যে যা ঘটে তার কিছুটাও রটে আর কি, না উল্টো বললাম, হুম যা রটে তার কিছুটাও ঘটে আর কি, ঠিক আছে তো কিছু তো কাজ করে, হ্যাঁ মানে দেখা মাত্র দেখবা ধুকধুক করতে লাগবে, ঠিক আছে তাহলে এর তো দোষ আছে, কেন বেরবে ও, কারণ ঘটনাটা হচ্ছে দোষ আর না, তারপরে কেন বেরবে ও, কারণ দেখে চোখে, শোনে কানে, ও পাঠায় কাকে, মাথাকে, মাথায় ইনস্ট্রাকশন দেয় হার্টকে, হ্যাঁ ও তো এলু বি তো লিখেছি, একটা বি না, ডবল বি হবে না, ঠিক আছে এটা হচ্ছে কি লাভ সাউন্ড উৎপন্ন হয়। আর নিচের দিকে যদি দেখো আর কি, নিচের দিকে যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি ডাব, ডি ইউ বিবি নাকি, দুটো বি না,
আমি তো দুটো দেখলাম, ঠিক আছে। ডাব সাউন্ড উৎপন্ন হয় আর কি, ডাব সাউন্ড, ঠিক আছে। কি ঠিকই তো আছে। এই দেখো এবার পেসমেকারে কি হলো, এটা তৈরি হয়ে গেল, পেসমেকার থেকে কোথায় আসে, এই মাঝে চলে আসে, সাউন্ডটা কোথায় আসে, এই মাঝে। হ্যাঁ, তো এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এখানে, এটা অ্যাট্রিয়াম আর এটা কি ভিতো, এটাকে এভি নোড বলা হয়। কি বলা হচ্ছে এটাকে, এভি নোড। তারপর এখানে যখন আসে আর কি, এখানে কি রয়েছে, দুটো পর্দা রয়েছে আর কি। কি আছে এখানে পর্দা, কেন সব ভুলে গেছি। তো এখানে কি হয়, ধাক্কা খায় আর কি, ব্যাস। হুম, কে কে কি বললো না, কোথেকে দেখি, কোথেকে প্রিয়া দেখি, আমি তো আঁকতে পারছি না। আর ওইটা কি, ওইটা গঙ্গা, না না ভালো হয়েছে। হুম, ভালো হয়েছে, ভালো হয়েছে। এই ঠিক আছে, চলো ছবি আঁকা তো পরীক্ষা না, এ জানতে হবে। চলো নেক্সট যদি দেখি আর কি, এই যে হার্টের যদি রোগ হয়, ঠিক আছে, হার্টের রোগ যে পরীক্ষা হয়, পরীক্ষা করবে আর কি হার্টের রোগটাকে, এই পরীক্ষা করার একটা পদ্ধতি আছে, পদ্ধতিটার নাম কি, হ্যাঁ, ইসিজি। ঠিক আছে, হার্টের যে রোগ আর কি, সেটা পরীক্ষা করার জন্য যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কি, ইসিজি। হার্টের যে রোগ রয়েছে সেটাকে পরীক্ষা করার জন্য যে পদ্ধতি, সেটা হচ্ছে কি, ইসিজি। ইসিজি মানে কি, এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাফ। এর ফুল ফর্ম ইলেকট্রো, ইএলইসি টিআরও, ইলেকট্রো কার্ডিওগ্রাফ, কার্ডিও জিআরএপিএইচ, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তাহলে ইসিজির ফুল ফর্ম কি, ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। দেখবা যাদের হার্টে রোগ হয় না, তাদেরকে এইভাবে এইভাবে চিৎ করে শুয়ে দেয়, দেখে না, দেখবা 12টা সেই কি দিয়ে দেয়, ক্লিপগুলোকে, ক্লিপগুলোকে চিপকে দেয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, কি করে, ক্লিপগুলোকে চিপকে দেয় না, ওইটাও দেয়, ওইটা হচ্ছে পেসমেকারটাকে জাগানোর জন্য। পেসমেকার মাঝে মাঝে মনে কাজ করতে করতে ঘুমিয়ে যায়, পেসমেকার যদি ঘুমিয়ে যায় তখন ওটাকে কারেন্টে মারতে হয়, কারেন্ট মেরি, কারেন্ট মেরি, পেসমেকার তখন জেগে যায় আর কি। এই কি হলো, কি ব্যাপার, হ্যাঁ, সেই জন্য কারেন্টটা মারতে হয় আর কি। তো ইসিজি করা হয় মানে কি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আর এখানে দেখবা সে কি, ওগুলোকে কি বলে, ছোট ছোট পিনের মতো আর কি, যা কিছু একটা বলবে আর কি। টোটাল কটা লাগাবে, 12টা আর কি, ঠিক আছে। টোটাল কয়টা লাগাবে, 12টা। এখানে দেখবা শুয়ে দেওয়ার পর এদিকে কটা, 12টা লাগিয়ে দেবে আর কি। ওকে আবার দেখেও ভয় লাগে, মানে যে মানুষের কি হয়েছে। হুম, অপারেশন হয় না। এবার দেখো ঘটনাটা কি হয়, এবার দেখবা এই যে ইলেকট্রোকার্ডিও একটা বোর্ড আছে না, বোর্ড আছে তো, সেই বোর্ডে দেবা উঠবে, কিভাবে উঠবে, এই আস্তে, বোর্ডে এইভাবে উঠবে। এগুলোর নাম হচ্ছে কি, পি কিউ আর এস টি, ঠিক আছে। মানে দেখো এখানে, এখানেও নিয়ম আছে, ঠিক আছে। মানে এখানে দেখবো হার্টে এরকম উঠবে আর কি। এর এই পিটা মানে কি, পিটা মানে হচ্ছে এই বডি থেকে যখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা, বডি থেকে যখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা যখন ডান অলিন্দে যাচ্ছে, তখন এরকম দেখাবে, ঠিক আছে। ডান অলিন্দ যাচ্ছে তখন এরকম দেখাবে। তারপর ডান অলিন্দ থেকে এটা কোথায় আসবে, ডান নিলয়ে আসবে, ডান নিলয় থেকে কোথায় যাবে, ফুসফুসে যাবে, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার কোথায় আসবে, ডান, এই বাম, ডান, ডান অলিন্দ, ডান অলিন্দ, প্রথমে তো ডান অলিন্দ আসবে না, এই ডান না বাম, বাম অলিন্দ আসবে, তারপর বাম নিলয়ে যাবে, ঠিক আছে। তো এরকমই গ্রাফটাকে দেখাবে। যদি এদিকে উপর নিচ হয়ে যায়, তার মানে বুঝতে পারবে যে খবর আছে এখানে, তাই না। আর এটা যদি সমান হয়ে যায়, এটা সমান হয়ে গেলে গল্প শেষ। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা আর কি,
এটাকে কি বলা হচ্ছে, ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে কি করা হয়, হার্টের পরীক্ষাটা করা হয়। আর একটা জিনিস যেটা করা হয় সেটা হচ্ছে কি ব্লাড প্রেসার, মানে ব্লাডটা কত জোরে যাচ্ছে, মানে হৃৎপিণ্ডে কত জোরে প্রবেশ করছে আর হৃৎপিণ্ড থেকে কত জোরে বাইরের দিকে বেরিয়ে আসছে আর কি। এটার জন্য আমাদের যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে কি বিপি, যেটা আমরা বলি না বিপি। বিপি মানে কি, বিপি টেস্ট করা না, এখান থেকে এটাকে লাগিয়ে দেয় যেটা থাকে আর কি, ঠিক আছে, দিয়ে এবার ছেদ দিবে, দেখবে যে কত দূর কি হচ্ছে না হচ্ছে, মানে রক্তের যে চাপটা, মানে বিপিটা দেখে এখানে। তাহলে ব্লাড প্রেসার, বিপি মানে কি ব্লাড প্রেসার, ব্লাড প্রেসার। তো এই ব্লাড প্রেসার মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়, হ্যাঁ বানানটা একটু কঠিন বানান। ব্লাড প্রেসার মাপার জন্য স্ফিগমো ম্যানোমিটার, এরকম, হ্যাঁ বানানটা বলো তো একটু। বাবা ভেরি গুড ভেরি গুড, চলো চলো। তো এই ব্লাড প্রেসার মানে হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার, এটা তো এই যা হলো হলো একটু দেখে নিবা, ঠিক আছে। তো বানান তো জিজ্ঞাসা করবে না, যদি এরকম দেখতে পাও তাহলে টিক দিয়ে দিবা, ঠিক আছে। স্ফিগমো ম্যানোমিটার ওই যে ওইটা, ঠিক আছে, বুঝতে পারছো তো কোনটা, ওইটা স্ফিগমো ম্যানোমিটার। তো এখানে ঘটনাটা যেটা ঘটে আর কি, এখানে দুটো জিনিস নির্দিষ্ট করে, একটা হচ্ছে কি সিস্টোলিক আর একটা হচ্ছে কি ডায়াস্টোলিক। একটা হচ্ছে কি সিস্টোলিক, একটা হচ্ছে কি ডায়াস্টোলিক। ডায়াস্টোলিক, একটা হচ্ছে কি সিস্টোলিক আর একটা হচ্ছে কি ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে কোনটা, হ্যাঁ বেশিটা, সিস্টোলিক মানে হচ্ছে বেশিটা, আর ডায়াস্টোলিক মানে হচ্ছে কমটা, ঠিক আছে। বাংলা ভাষা এইভাবে মনে রাখতে পারো, সিস্টোলিক মানে কি, যেটা হচ্ছে বেশিটা আর কি, আর তোমার ডায়াস্টোলিক মানে কি, কমটা। তো এটা একজন স্বাভাবিক, যদি দেখো স্বাভাবিক মানুষের মানে এই যে ব্লাড প্রেসার কত হবে, সিস্টোলিক 120 হবে আর এই ডায়াস্টোলিকটা কত হবে, 80 হবে আর কি। সিস্টোলিক কতটা হবে, 120, আর ডায়াস্টোলিক কত হবে, ডায়াস্টোলিক হবে হচ্ছে 80, ডায়াস্টোলিক কত হবে, মাত্র 80। হ্যাঁ, এবার এর যদি বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপার টেনশন আর কি। মানে যদি হাইপার টেনশন যদি হয়ে যায়, হাইপার টেনশন, হাইপার টেনশন মানে হচ্ছে 120টা মনে করো 180 হয়ে গেল, আর 80টা মনে করো 150 হয়ে গেল আর কি। তখন এটাকে কি বলা হবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে হাইপার টেনশন, মানে খুব খারাপ অবস্থা আর কি, মানে তখন হৃৎপিণ্ড করছে আর কি, ঠিক আছে, মানে খুব জোরে জোরে পাম্প করছে আর কি রক্ত আর কি, এত জোরে করলে তো বেকায়দা আর কি, তাই না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, তাই না, সবকিছু ব্যালেন্সে রাখতে হবে আর কি, ঠিক আছে। কিন্তু পড়াশোনা অতিরিক্ত ভালো এটা আবার, ঠিক আছে, পড়াশোনা যত করতে পারবা, ঠিক আছে, পড়াশোনা যত করতে পারবা কোনো অসুবিধা নাই। এটাকে বলা হচ্ছে কি হাইপার টেনশন, এটা যদি বেশি হয়ে যায় যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। আর এই উচ্চ রক্তচাপ কমানোর জন্য একটা আমার গাছ আছে, কি গো, রেসারপিন। আর রেসারপিন কোথায় পাওয়া যায়, সিনকোনাতে পাওয়া যায়, এটা পাওয়া যায় ওই কুইনাইন পাওয়া যায়, এটা সম্ভবত পাওয়া যায় ধুত্রা থেকে মনে হয়, রেসারপিন ধুত্রা থেকে না হবে হয়তো, আমি জানি না, গাছে আছে এটুকু জানি আমি, গাছে আছে এটুকু জানি, বাকি জানিনি। সেই মামার মতন বলছে 3টে পশুর নাম বলো, বলছে একটা পশু মানিকনগরে আছে, আর একটা পশু আমার মামা, আর একটা পশুর নাম তো মনে পড়ছে না। তো পশুর নাম এরকম, তো এখানে কি সর্পগন্ধা না, রেসারপিন হচ্ছে সর্পগন্ধা, সর্পগন্ধা। আর এটা হচ্ছে কি হাইপোটেনশন, আর এটা হচ্ছে কি হাইপোটেনশন। আর হাইপোটেনশন যদি দেখো এটা কমে যাবে আর কি, তাহলে কমে কত যাবে, এটা 180 হয়ে গেছিল, বেরিয়ে গেছিল, এটা কমে যাবে মোটামুটি 80টা, আর এটা কত চলে আসবে 50 নাকি, হ্যাঁ যা কমে গেলে, ঠিক আছে, কমে গেলে, হ্যাঁ এটা হচ্ছে কি মানে এটাকে বলে আমরা লো প্রেসার আর কি, এটাকে আমরা কি বলবো, লো প্রেসার।
এটাকে আমরা কি বলবো, লো প্রেসার আর কি। হুম, যেমন আমরা একটা বন্ধুকে দেখাইতে লেগেছিলাম, আমাদের মতো গরম রক্তের একজন প্লেয়ার আর কি, ঠিক আছে, শরীর স্বাস্থ্য ভালো, এবার দেখছি লো প্রেসার, ছেলেবেলি, ঠিক আছে, ঘাবড়ে গেছে, লো প্রেসার হয় কি করি আর। হ্যাঁ, তো যাই হোক, একটু উচ্চ রক্তচাপ থাকা ভালো আর কি, একটু গরম থাকা ভালো, একটু ধুকধুক বেশি করা ভালো আর কি। হ্যাঁ, লো থাকা ভালো না, কোনোটাই ভালো না। উচ্চ রক্তচাপ হলে ওইটা এটা খেতে হবে, সর্পগন্ধা। আর যদি নিম্ন যদি হয় তাও খেতে হবে, কি খেতে হবে জানিনি। হয়েছে হয়েছে। আর একটা জিনিস আছে দেখবা চেক করার জন্য, সেটা হচ্ছে কি স্টেথোস্কোপ। দেখবা ডাক্তার কানে দেবে ধরে বেড়াই এইভাবে, ঠিক আছে, ওটার নাম কি স্টেথোস্কোপ আর কি, ঠিক আছে। আর ওটা দেখবা, ওটা দেওয়ার পর হাতে আবার দেখে আর কি কত মিনিট হচ্ছে না হচ্ছে, দেখে না, মানে দেখে যে হৃৎপিণ্ডটা ঠিকঠাক ভাবে, ওই যে পেসমেকার যেটা আছে আর কি, ঠিকঠাক ভাবে স্পন্দিত হচ্ছে তো না হচ্ছে না। হুম, একজন স্বাভাবিক মানুষের যদি দেখো আর কি, ঠিক আছে, মানে এই যে তোমার এর রেটটা, মানে ব্লাড প্রেসারের যে রেটটা রয়েছে, রেটটা কিসের সাহায্যে মাপা হয়, স্ফিগমোম্যানোমিটার না, ওই স্টেথোস্কোপের সাহায্যে, ঠিক আছে, রেটটা, ঠিক আছে, মানে কতবার মিনিটে হয়েছে আর কি। ওটা তো ওই তো আগে দেয় যে, তারপর তো হাতে দেখে না, ওই যে যেটা স্টেথোস্কোপ থাকে না, ওই স্টেথোস্কোপ দিয়ে মোটামুটি মিনিটে 70 থেকে 72 বার হবে, 70 থেকে 72 বার হবে। এর যদি কম বেশি হয় তার মানে খবর আছে আর কি, ঠিক আছে, এর থেকে কম বেশি হলেই খবর আছে। চলো, এটুকু বোঝা গেছে, অসুবিধা কারোর কোথাও, নোটস হয়েছে? চলো, এবার এখানে হৃৎপিণ্ডের কিছু রোগ আছে, রোগগুলোকে একটু লেখো আর কি, ঠিক আছে, হৃৎপিণ্ডের কিছু রোগ আছে, রোগগুলোকে লেখো। চলো বলে বলে দিচ্ছি, ঠিক আছে, 3-4টে রোগ আছে। চলো, একটা রোগ হচ্ছে সিএডি, সিএডি, একটা রোগের নাম হচ্ছে কি সিএডি। সিএডি ফুল ফর্ম হচ্ছে কি করোনারি, ঠিক আছে, আর্টারি ডিজিজ। সিএডি, সিএডি করোনারি আর্টারি ডিজিজ, ডিজিজ লেখো রোগগুলো। একটা রোগের নাম হচ্ছে সিএডি করোনারি, এবার লিখতে গেলে একটু সময় লেগে যাবে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, লিখে নাও, করোনারি আর্টারি ডিজিজ, ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ হয়েছে। এই রোগটা কি, এই রোগটা হচ্ছে দেখো, মানে হার্ট কি করে বলতো, হার্ট হচ্ছে আর্টারি এবং ভেনের মাধ্যমে ব্লাডটাকে নিয়ে যায় তো। এবার অনেক সময় কি বলতো, আমাদের ফাস্ট ফুড খাওয়ার জন্য মোমোজ, তারপর হচ্ছে তোমার এগ রোল, চাউমিন, বার্গার, কেএফসি চিকেন, চিকেন বিরিয়ানি, এগুলোতে কি থাকে, কোলেস্টেরল প্রচুর থাকে আর কি, ফ্যাটও থাকে আর কি। তো আমাদের ব্লাডের ওই যে পাইপটা আছে না, ওই পাইপে মনে করো জমা হয়ে যায়, মানে জমা লেগে যায় আর কি। যেমন দেখবা একটা পাইপ যদি থাকে না, জলের পাইপ, সেই জলের পাইপে যে ছিদ্রটা পড়ে যায় না, ছিদ্র পড়ে তো আয়রন পড়ে যায় তো, ঠিক সেরকমই এই খাবারগুলো পেলে না, খাবারগুলো যদি খাও, তাহলে সেই পাইপের মধ্যেও কিন্তু এই জং ধরে যাবে, তখন আর ব্লাডটা যাবে না, ঠিক আছে, কোলেস্টেরল, ঠিক আছে। তো এই যে রোগটার নামই হচ্ছে কি সিএডি, ঠিক আছে, করোনারি আর্টারি ডিজিজ, বোঝা গেল, করোনারি আর্টারি ডিজিজ। হুম, তাহলে লেখো, ঠিক আছে, আর্টারি এবং ও ভেনের মধ্যে কোলেস্টেরল ও ফ্যাট, ফ্যাট জমে যায়, ফ্যাট জমে যায়। হ্যাঁ, কি করতে হবে, প্রত্যেকদিন সন্ধ্যা 7 ঘটিকায় 1 গ্লাস করে দুধ চা, ঠিক আছে, আর দুধ চা খাওয়ার পর, ঠিক আছে, 1 প্লেট করে মোমো, তাহলে আর কোনো অসুবিধা নাই। এটা তুমি যদি ঘুরিয়ে করো আর কি, ঠিক আছে, আরো ভালো হবে, মোমোটা 1 প্লেট খাওয়ার পর তারপরে 1 গ্লাস দুধ চা, ঠিক আছে, আর সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ। হুম, ব্যাস, আর কোনো চাপ নিতে পারে তোমাকে, বাদ বাকি কাজ ওরাই করে দেবে। হুম, 1 প্লেট মোমো, তারপর 1 গ্লাস দুধ চা, তারপর একটা পেঁয়াজ। হুম, তারপর পাকিস্তানিও বলবে যে কাজের কাজ করছে ও। এই সিএডি হয়েছে, কি রোগ আর কি, সিএডি পরে আর একটা যে রোগ লিখবা আর কি,
সিএবি পরে লেখা হচ্ছে অ্যানজাইনা, ঠিক আছে, পেক্টারিস, অ্যানজাইনা, ঠিক আছে, ANGINA, 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 অ্যানজাইনা, ঠিক আছে, পেক্টোরিস, PECTORIS, অ্যানজাইনা, ঠিক আছে, ANGINA, অ্যানজাইনা, ANGINA, অ্যানজাইনা পেক্টোরিস, PORIS, অ্যানজাইনা পেক্টোরিস। এটা একটা রোগ, ঠিক আছে। এই রোগে কি হয়, এই রোগে যদি দেখো হার্টে অক্সিজেনের ঘাটতির জন্য হার্টে যন্ত্রণা, মানে হার্টে যন্ত্রণা হচ্ছে, হার্টে যদি অক্সিজেন ঠিকঠাক না যায় তাহলে হার্টে যন্ত্রণা হবে না, তো সেই রোগটার নাম হচ্ছে কি অ্যানজাইনা পেক্টোরিস। সেটার নাম কি অ্যানজাইনা পেক্টোরিস, সেটার নাম কি অ্যানজাইনা পেক্টোরিস। নেক্সট যদি দেখো সেটা হচ্ছে কি হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর মানে হার্ট ফেল মানে তো বুঝো, হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর আলাদা, ঠিক আছে। এই আরো দুটো রোগ দেখো, একটা হচ্ছে কি হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর, একটা হচ্ছে কি হার্ট অ্যাটাক। এই তিনটে রোগ দেখো, একটা হচ্ছে কি হার্ট ফেলিওর, মানে হার্ট ফেল যেটা বলে না, হার্ট ফেল মানে কি, হার্ট ফেল মানে হচ্ছে তোমার ওই যে হৃৎপিণ্ডে যখন রক্ত আর পাম্প করতে পারে না তখন সেটাকে বলা হয় কি হার্ট ফেল, মানে ও গেল আর কি, ঠিক আছে। আর তোমার হার্ট অ্যাটাক মানে হচ্ছে ধমনী যদি কোথাও কেটে যায়, মানে ব্লাড প্রেসারের জন্য ধমনী যদি কেটে যায় আর কি, তখন সেটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক, ঠিক আছে। ধমনী ধমনী যেটা কি করবে, ব্লাড নিয়ে যাবে আর কি, তো ধমনী যদি কেটে যায় তখন সেটাকে কি বলা হবে, হার্ট অ্যাটাক। আর এটা হচ্ছে কি কার্ডিক অ্যারেস্ট, যেটা সেটা হচ্ছে এসএ নোডটা যদি বন্ধ হয়ে যায়। এসএ নোড মানে কি, ওই পেসমেকারটা না, এসএ নোড বন্ধ হয়ে গেলে, ঠিক আছে। এটা হচ্ছে ধমনী কেটে গেলে, ধমনী কেটে গেলে। আর ফেলিওর মানে হচ্ছে যদি পাম্প করা বন্ধ হয়ে যায়, পাম্প করা যদি বন্ধ হয়ে যায়, পাম্প করা যদি বন্ধ হয়ে যায়, হয়েছে, পাম্প করা যদি বন্ধ হয়ে যায়। তো আরো কয়েকটা জিনিস আছে, একটু লিখে নাও আর কি। চলো এগুলো বলে দিচ্ছি, একটু লিখে নাও, ঠিক আছে। তাড়াতাড়ি লিখবা, একটু তাড়াতাড়ি। আমাদের মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, চারটে তো। দেখো মাছের প্রকোষ্ঠ দুটো, একটা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকাল। দেখো একটা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে কি ভেন্ট্রিকাল। দেখো মাছের হচ্ছে দুটো, একটা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে কি ভেন্ট্রিকাল। আর অ্যাম্ফিবিয়ান যদি দেখো, অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান মানে কি উভচর, তো উভচরদের হচ্ছে দুটো অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকাল, মানে দুটো অলিন্দ আর একটা হচ্ছে নিলয়, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বাংলায় বলছি, ঠিক আছে। মাছের একটা অলিন্দ একটা নিলয় হয়েছে। অ্যাম্ফিবিয়ান মানে কি উভচর, যারা উভচর মানে কি ডাঙায় জলে দু জায়গায় বসবাস করে, তাদের হচ্ছে অলিন্দ দুটো আর নিলয় একটা, মানে তিনটে চেম্বার, হয়েছে। হ্যাঁ মাছের একটা অলিন্দ একটা নিলয়, মাছের একটা অলিন্দ একটা নিলয়। যারা উভচর প্রাণী তাদের দুটো অলিন্দ একটা নিলয়, তাদের দুটো অলিন্দ একটা নিলয়। আর যদি বার্ডস, তারপর হচ্ছে তোমার বার্ডস মানে কি পাখি, তারপর হচ্ছে কি ম্যামালস, ম্যামালস মানে হচ্ছে স্তন্যপায়ী, এবং ককরোচ যদি দেখো এদের চারটে করে প্রকোষ্ঠ। পাখি, কুমির, এই সরি কুমিরের 13টা চেম্বার, হ্যাঁ কুমিরের 13টা। দেখো পাখি আর মানুষ,
পাখি আর ম্যামালস মানে হচ্ছে স্তন্যপায়ী। হয়েছে? মানুষ, পাখি, হাতি, বানর, ছাগল, এদের সব 4টে করে, আর কুমিরের 13টা। কুমিরের 13টা। ও, এই কুমিরের 4টে, ককরোচের 13টা। হ্যাঁ হ্যাঁ, কুমিরের 4টে, কুমিরের 4টে। এই আসলে মানলো মানুষ 13টা, ওটা হিসাব রাখতে হবে। এই ককরোচের 13টা, কুমিরের 4টে। এই আর একটা জিনিস ছোট্ট করে একটু লিখে নাও, আমরা সার্কুলারিটি সিস্টেম পড়ছিলাম তো। এই সার্কুলারিটি সিস্টেম দুটো ভাগে ভাগ করা হচ্ছে। সার্কুলারিটি সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা কি ওপেন সার্কুলারিটি সিস্টেম, ওপেন সার্কুলারিটি সিস্টেম, আর একটা হচ্ছে কি ক্লোজ, ক্লোজ সার্কুলারিটি সিস্টেম। এই আছে আর একটু আছে, একটা হচ্ছে কি ওপেন সার্কুলারিটি সিস্টেম, একটা হচ্ছে কি ক্লোজ সার্কুলারিটি সিস্টেম। ওপেন মানে কি মুক্ত সংবহন তন্ত্র, মুক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে তোমার বদ্ধ সংবহন তন্ত্র, বদ্ধ সংবহন তন্ত্র। এই মুক্ত সংবহন তন্ত্র কি? একদম ঠিক আছে, যাদের সেরা নেই, কোনো ধমনী নেই, কিচ্ছু নাই আর কি। মনে করো যেমন একটা যদি বলি একটা ঘাস ফড়িং আর কি, একটা ঘাস ফড়িং যদি দেখো, ঘাস ফড়িং এর যে হৃৎপিণ্ড আছে না, সেই হৃৎপিণ্ড থেকেই রক্ত চলে আসে চলে যায়, চলে আসে চলে যায়, চলে আসে চলে যায়, কোনো ধমনী নাই, কিছু নাই আর কি। মানে ওদের যে সংবহন তন্ত্রটা সেটা হচ্ছে কি মুক্ত সংবহন তন্ত্র, কোনো ধমনী সেরা কিচ্ছু নাই, সেটা হচ্ছে কি মুক্ত সংবহন তন্ত্র। এদের উদাহরণগুলো কি কি হবে? একটা হবে হচ্ছে কি গ্রাস হাপার, গ্রাস হাপার মানে কি ঘাস ফড়িং, হ্যাঁ সবই হবে ঘাস ফড়িং। তারপর পতঙ্গ শ্রেণী যেটাকে অর্থোপোডা বলে, তাই না? অর্থোপোডা মানে কি, মানে হচ্ছে তোমার যত ওই যে আরশোলা, টিকটিকি, ঠিক আছে, হ্যাঁ আর কারা আছে, চিংড়ি মাছ আছে, তো যারা আছে তারা, ঠিক আছে, কারা আছে আমি জানি না। এছাড়া যদি দেখো শামুক, ঝিনুক, ঠিক আছে, যেগুলো মোলাস্কা জাতীয় আর কি, যেগুলো হচ্ছে তোমার মোলাস্কা জাতীয় আর কি, মানে শামুক, ঝিনুক, পুরি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সব, এদের মধ্যে যে সংবহনটা দেখা যায় সেটা হচ্ছে কি মুক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে। আর বদ্ধ সংবহন তন্ত্র কাদের গো? আমাদের যে স্তন্যপায়ী যারা প্রাণী আছে, মানুষ, হাতি, ছাগল, বিড়াল, এসব কি, এসব হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র আর কি, ঠিক আছে। মানে যত মেরুদণ্ডী প্রাণী রয়েছে আর কি, যত মেরুদণ্ডী প্রাণী রয়েছে, ঠিক আছে। এই বুঝা গেছে তো? আপনার তখন লিখে লিখছো সব? এই চলো, এই আদিত্য ক্লাসে রেকর্ডিং টপ কর। কত মিনিট হয়েছে?